হ্যালো বন্ধুরা, আমি মিতা আবারও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রাঙা আলুর ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আমি কিভাবে রাঙা আলু দিয়ে ডেজার্টটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। এখানে আমি 500 গ্রাম রাঙা আলু নিয়েছি। দেখুন, আলুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর খোসাটাকে ছাড়িয়ে একদম পাতলা করে কেটে নেব। দেখুন, একদম পাতলা করে কেটে নিয়েছি। এরপর আলু সেদ্ধ করবার জন্য আমি একটা বাটিতে আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম। এরপর ওই বাটির উপরে একটা ছিদ্রযুক্ত থালা রেখে আলু সেদ্ধ করে নেব। এইভাবে যদি ভাপিয়ে আলুটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে আলুর পুষ্টিগুণটা খুব বজায় থাকবে। যেহেতু আলু একদম পাতলা করে কেটেছি, তাই ঢাকা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিলেই আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর গরম অবস্থায় আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি 4টে ডিম দিলাম। এরপর এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনি গুঁড়োটা দিলাম। এখানে মিষ্টিটা বেশি দিলাম না, যেহেতু আলুতে একটা মিষ্টি ভাব আছে। তারপর হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এখানে আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। এরপর 1 কাপ দুধ দিয়ে বেটে নেব। এখানে বাকি হাফ কাপ দুধ আমি পরে ব্যবহার করব, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা ছোট, তাই একসঙ্গে দুধটা দিলে বাইরে বেরিয়ে যাবে। দেখুন, ভালো করে বেটে নিয়েছি যাতে আলুর কোনো দলা না থাকে। এরপর বাকি হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার 500 গ্রাম আলু এবং 4টে ডিমের জন্য মোট নর্মাল যে চা খাওয়ার কাপ থাকে, সেই চা খাওয়া কাপের 1.5 কাপ দুধ দিলাম। এরপর কালারের জন্য এখানে আমি 1 চামচ ইয়েলো ফুড কালার দিলাম। এখানে আপনারা কালারটা না দিয়েও ডেজার্টটি বানাতে পারেন, কিন্তু কালারটা দিলে দেখতে খুব ভালো লাগবে। আর ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। আর এখানে আমি একটা কেক বসানোর বাটি নিয়েছি। প্রথমে ভালো করে তেল মাখিয়ে নিলাম, তারপর ব্যাটারটা দিয়ে দেব। তেলটা অবশ্যই ভালো করে ব্রাশ করে নেবেন। দেখুন, ব্যাটারটা বাটিতে দিলাম। এখানে বাটি ভর্তি করে দেবেন না, কিছুটা ফাঁকা রাখতে হবে। যখন এটা স্টিম হবে অনেকটাই বেড়ে যাবে। এখানে স্টিম করবার জন্য আমি আগে থেকে জল গরম করতে বসিয়েছিলাম। এরপর কেকের বাটিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে 30 মিনিট স্টিম করে নেব, তাহলে সম্পূর্ণভাবে হয়ে যাবে। এখানে আপনারা এইভাবেও স্টিম করতে পারেন, আবার কড়াইতে জল গরম করতে বসিয়ে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা রেখে উপরে কেকের বাটিটা রেখেও স্টিম করে নিতে পারেন। দেখুন, 30 মিনিট পর একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। এখানে চামচের গায়ে কোনো ব্যাটার লেগে নেই, তার মানে এখানে ডেজার্টটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবার পর আনমোল্ড করব। ডেজার্টটিকে সাজানোর জন্য প্রথমে আমি একটা মালাই বানিয়ে নেব। মালাই বানানোর জন্য এখানে উষ্ণ গরম হাফ কাপ দুধ দিলাম। তারপর 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসটা অন করে দেব।
লিকুইড দুধের সঙ্গে মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসটা অন করে দেবেন, না হলে গরম লিকুইড দুধের সঙ্গে যদি মিল্ক পাউডার দেওয়া যায় তাহলে দলা পেকে যাবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে দিয়ে মিনিট 2 জাল করে নিলেই এখানে মালাই তৈরি হয়ে যাবে। দেখুন ঠিক এইরকম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এদিকে ডেজার্টটিও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরি দিয়ে চারিধারটা ছাড়িয়ে নিয়ে দেখুন এখানে ডেজার্টটি খুব সুন্দরভাবে বের হয়ে গেল। আর এই রাঙা আলুর ডেজার্টটি একটু ঠান্ডা করে খেলেই ভালো লাগে খেতে। এরপর আমি যে মালাইটা বানিয়েছিলাম সেই মালাই দিয়ে ডেজার্টটিকে সাজিয়ে নিয়েছি। এটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল, মুখে দিলেই মোমের মতো মিলিয়ে যাবে। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।